নোয়াখালীর বন্ধু আতাউল্লাহ আফিফকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারী। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عطاء الله عفيف কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক সুন্দর নাম, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো তো ইনশাআল্লাহ? জি। أعوذ بالله من الشيطان الرجيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه موسى لا تفرح لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منا قوة أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منا قوة قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة. أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. حسبك. صدق الله العظيم.
প্রিয় দর্শক, আমরা আতাউল্লাহ আফিফের তিলাওয়াত শুনলাম। এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আতাউল্লাহ আফিফ, মাশাআল্লাহ, তার তিলাওয়াতটা শৈল্পিক, সুন্দর তিলাওয়াত করতে পারে সে, কিন্তু তার ইয়াদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে মনে হচ্ছিল তার তিলাওয়াতে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে সে ওয়াকফ এবং ইফতিতাহ খুব সুন্দর করেছে, কিন্তু পরপর দুইটা ভুল করে ফেলার কারণে তার মানটা অনেক অনেকাঙ্ক্ষিত হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ভালো করার তৌফিক দান করুন। আমিন। এবার মন্তব্য করবেন ফদিলাতুল উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আতাউল্লাহ, সকালটা খুব ভালো ছিল, তারপরে ছন্দপতন। তারপর আতাউল্লাহর ব্যাপারে আমি বলবো, আমি খুব আশাবাদী। তার তেলাওয়াতের মান ছিল চমৎকার। ওয়াকফ, ইবতেদা, উঠানামা, এবং সবচেয়ে বড় চমৎকারিত হচ্ছে তার লম্বা আওয়াজ। সে এত লম্বা করে পড়ার পরও সে কোনো জায়গায় কোনো হুঁচট খায় নাই এবং একদম নির্দ্বিধায় সে তেলাওয়াত করেছে। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি অনেক ছোট বাবা, তুমি চেষ্টা করো, তুমি একদিন বাংলাদেশের মুখে তুমি অবশ্যই বিশ্বের দ্বারা তুলে ধরতে পারো, এটা আমার একদম বিশ্বাস। এবার আমরা মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছে। আতাউল্লাহকে অনুরোধ করব, তোমাকে আল্লাহ পাক যে আওয়াজ দিয়েছেন, মাশাআল্লাহ, প্রশংসা করার মতো আওয়াজের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তোমার এই আওয়াজ দিয়ে এক সময় তুমি বিশ্বের শ্রেষ্ঠ কারি যারা আছে তাদের স্থানে আসতে পারবে, আমাদের বিশ্বাস। দোয়াও থাকলো তোমার জন্য, তুমি আজের দিকে নজর দাও, আল্লাহ তোমাকে বিশ্বের সেরা কারীদের একজন বানিয়ে দিন। আমিন আমিন। আমিন। আতাউল্লাহ আফিফ, তোমার জন্য অনেক শুভকামনা। এবং যদি কখনো হেরে যাও, মনে করবা না যে এটাই শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেল। বরং হেরে যাওয়ার পরে তুমি সিদ্ধান্ত নিবা যে সামনে আমি আরো ভালোভাবে জিতে মানুষকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এরকম একটা প্রত্যয় মনের মধ্যে সবসময় রাখবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।